হানাফি মাযহাব অনুযায়ী সামর্থ্যবান প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে কুরবানি করা ওয়াজিব। তবে অন্যান্য মাযহাবের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত বা সুন্নতে মুআক্কাদা। কুরবানি ওয়াজিব হওয়ার কিছু শর্ত আছে। তার মধ্যে একটি শর্ত হলো নেসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ কুরবানির দিনগুলোতে 10, 11 ও 12 জিলহজ কারো কাছে যদি তার মৌলিক প্রয়োজন ও ঋণ ব্যতীত 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা সমমূল্যের অতিরিক্ত সম্পদ বা নগদ টাকা থাকে। তার মধ্যে আরেকটি শর্ত হলো ওই ব্যক্তি স্বাধীন হতে হবে এবং তিনি যেন মুসাফির না হয়। যাদের উপর ওয়াজিব তাদের কুরবানি অবশ্যই করতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি পরিত্যাগ করলে গুনাহগার হতে হবে। কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। এটা হচ্ছে কুরবানির দিনের আমল উত্তম। তারপরে কুরবানিকৃত পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে সওয়াব দিয়ে থাকেন এবং কিয়ামতের দিন পুলসিরাতের সময় এই বাহন তার বাহক হবে এবং আল্লাহ তাআলা কুরবানিকে অনেক পছন্দ করেন এবং বান্দাকে তার বিনিময় দান করেন। এবং এই কুরবানির গোশত আমরা যারা কুরবানি করে তাদের গোশত যদি সে পুরা গরুর গোশত সে একাও যদি সে রেখে দেয় তাহলেও তার কুরবানির কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে মাসআলা। আর কিন্তু অনেক মানুষ আছে যারা কুরবানি করে কিন্তু পুরোপুরি গরিবদেরকে দেয় না বা কোনো কিছু আত্মীয়স্বজনকে দেয় না, কিন্তু সেই ক্ষেত্রে অনেকে বলে যে তাদের কুরবানি হয় না। কিন্তু তাদের কুরবানি হয়ে যাবে, কিন্তু গরিবকে দেওয়া, আত্মীয়স্বজনকে দেওয়া এটা ভালো। কিন্তু গরুর যেই চামড়া বিক্রি করে তার বিনিময়ে টাকা যে কুরবানি করে সে ওই টাকা খেতে পারবে না, এটা গরিবদেরকে দিয়ে দিতে পারবে। যদি সে এই কুরবানির পশুর যে চামড়া দিয়ে জ্যাকেট অথবা চাদর বা অন্য কিছু সে বানিয়ে সে পরতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। তাই কুরবানি হচ্ছে আল্লাহর জন্য দিয়ে দেওয়া। আমাদের যেই কুরবানি হচ্ছে ত্যাগ মহিমার দিন, সেই জন্য কুরবান করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সবার উপরে জরুরি। তাই আমরা প্রত্যেক মুসলমানকে ভালোবাসবো এবং সবার পাশে থাকবো, সহযোগিতা করব। সবাই সবার যাতে ভালো থাকে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক।